আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে খুব সহজ একটা রেসিপি নিয়ে আমি ডালিয়া হাজির হয়েছি। আমার আজকের রেসিপি দেশি বেগুন একদম ভিন্ন স্বাদে ভাজি করে আপনাদের সামনে উপস্থাপন করব অত্যন্ত সুন্দরভাবে। প্লিজ আপনারা ভিডিওটি না টেনে একটু সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলের সাথে একটু যুক্ত হন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে বেগুন নিয়েছি 6-7টা। তো এই বেগুনগুলো একদম দেশি বেগুনগুলো অনেক মজা, ভাজি ভর্তা তরকারিতে এই বেগুনগুলো অনেক মজাদার। তো এই বেগুন আমি কেটে নিয়েছি মুখ। এখন এই বেগুনটাকে কেটে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আমি 2 খণ্ড করে দুই পাশে আমি কাঁচা কাঁচা করে নিয়েছি আর মাঝখানে ফেলে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনগুলো সুন্দর করে মিক্সড করে ঠিক 20 মিনিটের জন্য একটু ঢেকে দিব। তো 20 মিনিট যদি আমি এই বেগুনটাকে ঢেকে রাখি তাহলে এটা একটু সফট হয়ে যাবে। তো এইভাবে ঢেকে রাখবেন, চাপা ঢাকা। এভাবে বেগুনটাকে যদি 20 মিনিট ঢেকে রাখা যায় তাহলে তেলের পরিমাণ খুব কম লাগে, কম তেলে বেগুনটা ভাজতে পারবেন। আপনি একটু ট্রাই করে দেখবেন। তো আমি এখন কড়াইয়ে চলে আসছি আর কড়াইয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুন দেওয়ার পরে আমি বেগুনটা ঢেকে দিয়েছিলাম, তো এখন উল্টিয়ে দিচ্ছি। তো বেগুনটা ঢেকে সবসময় ভাজি করবেন, বেগুনটা সুন্দর নরম হয়ে যাবে আর ভাজিটাও অনেক সুন্দর হবে। তো আমি এখন আবার একটু ঢেকে দিব বেগুনটা উল্টিয়ে। তো এইভাবে বেগুনটা সুন্দর করে ভেজে নেব। বেগুনটা যখন এইভাবে লাল হয়ে যাবে, একদম এরকম লাল হয়ে যাবে, একটু মচমচে ভাব হয়ে আসবে, তখন ঠিক আমি বেগুনটা আরেকবার উল্টিয়ে আমি উঠিয়ে ফেলব। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বেগুনটা কিন্তু লাল হয়ে গেছে আর একটু মচমচা হয়েছে। আমি এই পর্যায়ে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। এই বেগুনগুলো দেখুন সুন্দর সফট হয়েছে ভাজি আর উপরে একটু মচমচা ভাব থাকবে, তখন ঠিক বেগুন ভাজিগুলো নামিয়ে ফেলবেন। তো দেখুন আমার ভাজিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে দেখুন আমি এইভাবে আরও সব বেগুনগুলো ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো একটু সোনালি কালার ধারণ করেছে। ঠিক এই পর্যায়ে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে উপরে একটু মচমচে ভাব হয়েছে আর বেগুনটা অনেক সফট হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা বেগুন ভেজে নিয়েছি। তো আমার বেগুনগুলো ভাজা শেষ। এখন এই বেগুনগুলো আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। এখন এ পর্যায়ে আমি আবার চুলায় যাব আর এই তেলেই আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু দিলাম ভাজতে। এর ভিতরে 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে আমি সোনালি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর মরিচের ভিতরে আমি বেগুনটা দিয়ে দিলাম আর বেগুনটা 1-2 বার একটু উল্টিয়ে 1 মিনিট পরিমাণ চুলায় আমি রেখে দিব। রেখে এই পর্যায়ে দেখুন আমার বেগুন ভাজিটা মরিচ পেঁয়াজের সাথে মিশানো শেষ। এখন আমি এই ভাজিটা উঠিয়ে নেব, উঠিয়ে পরিবেশন করব। বেশি নাড়াচাড়া দেওয়া লাগবে না, সামান্য পরিমাণ একটু ঝাল ঝাল লাগবে, বেগুনটা কিন্তু অনেক মজা লাগবে। তো দেখুন এ পর্যায়ে আমি এখন পরিবেশন করব। এই যে দেখুন আমার পরিবেশনের পালা শেষ। তো এই বেগুনগুলো আপনি পোলাও ভাত দিয়ে কিংবা গরম ভাত দিয়ে কিন্তু খেতে অনেক অনেক মজা লাগবে। আর আমার এই ভাজিটা কিন্তু আমার কাছে অনেক ফেভারিট একটা খাবার। নিশ্চয়ই আপনাদের কাছেও একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।